দেশি কিংবা লেয়ার মুরগি রান্না করতে গেলে মাংস সিদ্ধ হয় তো কালার আসে না, কালার আসে তো মাংস সিদ্ধ হয় না, এরকম অনেক কমপ্লিকেশন আসে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা দেশি কিংবা লেয়ার মুরগি রান্না করতে গেলে যে ধরনের প্রবলেমগুলো ফেস করেন সেগুলো খুব সহজেই ওভারকাম করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে রিকোয়েস্ট করব ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, 1/3 কাপ রান্নার তেল নিয়ে নিচ্ছি। লেয়ার মুরগিতে তেলের পরিমাণটা একটু কম লাগে, কেননা লেয়ার মুরগিতে প্রচুর পরিমাণে তেল থাকে। 3 টুকরা দারুচিনি দিচ্ছি, 5-6টা মতো এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, 5-6টা লবঙ্গ। মশলাগুলো থেকে ফ্লেভার বের না হওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। 1.5 কাপ মতো পেঁয়াজ কুচানো দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ মতো, দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা 1.5 টেবিল চামচ দিলাম। আদা রসুনের র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। এখন এখানে 1/2 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। জাস্ট 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ, আমি 1 টেবিল চামচ দিলাম, তবে আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। 2টো তেজপাতা মাঝ বরাবর ছিঁড়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। আন্তরিকভাবে দুঃখিত, শুধুমাত্র কষানো মশলায় মাংস দেওয়ার অংশটুকু ভিডিও মিসিং হয়ে গেছে। হয়তো 30 সেকেন্ড মতো জাস্ট মাংসটা দিয়ে মশলাটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর এখানে লেয়ার মুরগি নিয়েছি আমি। মুরগিটা প্রায় 1 কেজি 800 গ্রাম ছিল। আফটার প্রসেস এটা হয়তো 1 কেজি 300 গ্রাম মতো হবে। আর এই মাংসটার বাইরে এর একটু স্কিন আছে, যেটা আমরা পরে দিব, কেননা স্কিনটা আগে দিলে এটা ওভারকুক হয়ে যাবে, এতে করে এটা খেতে ভালো লাগবে না। দেশি মুরগি এবং লেয়ার মুরগি রান্নার ক্ষেত্রে কিছুটা ভেরিয়েশন রাখতে হয়, কেননা যেহেতু এই দুই ধরনের মুরগির মাংস একটু শক্ত হয়, এটা সিদ্ধ হতেও সময় একটু বেশি নেয়, এজন্য একটু এক্সট্রা কেয়ার নিয়ে এই মাংসটা রান্না করতে হয়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় 10 মিনিট কষিয়ে নিলাম। দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এটা সেই স্কিনটা, লেয়ার মুরগির স্কিন। অনেকেরই ভালো লাগে, যেমন আমারই খুবই পছন্দ। আপনাদের ভিতরে হয়তো অনেকেই আছেন যারা খুব পছন্দ করেন। আর এই স্কিনটাকে জাস্ট একটু আগুনে ঝলসিয়ে নিয়েছি, আর সাথে কলিজাটা। স্কিনটা একটু আগুনে ঝলসে নিলে সুবিধা যেটা, যদি এক্সট্রা কোনো লোম থেকে যায় সেটা পুড়ে যাবে, পাশাপাশি স্কিনটার স্বাদটাও অনেকটাই বেড়ে যায়। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মাঝে মধ্যে অবশ্যই ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, আদারওয়াইজ এটা তলায় লেগে যাবে। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 20 মিনিট রান্না করে নিলাম, তবে অফ ক্যামেরায় কয়েকবার করে নেড়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা অবশ্যই গরম পানি। দেখুন রান্নার শুরুতে যেমনটা বলছিলাম যে দেশি মুরগি এবং লেয়ার মুরগি রান্নার সময় একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। যেমন প্রায় আমরা 30 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপরে মাংসটাকে আরও একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কাপ মতো পানি দিয়েছি। পানিটা বেশি দেওয়ার উদ্দেশ্য মাংসটাকে সিদ্ধ করে নেওয়া। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো আমরা। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 10-12 মিনিট মতো রান্না করে নিলাম। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, সেই সাথে দিব 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া,
দিচ্ছি বেরেস্তা, হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। শেষের দিকে এরকম একটু গরম মশলার গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা দিলে দেশি বা লেয়ার মুরগির রান্নাটা সেই লেভেলের হয়। এতে যেমন কালারটা চমৎকার আসে, সেই সাথে মাংসের স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে আরও 10-12 মিনিট মতো রান্না করে নিলাম। লুকটা দেখুন, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই মুরগির রান্নাটা কতটা স্বাদের হবে। যে কোনো রান্নার আউটলুকটাই কিন্তু বলে দেয় রান্নাটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব মুরগির মাংসের এই রান্নাটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।